হ্যাঁ হ্যালো চাচা, তুমি কবে ফিরবা? কি দেরি হবে? আচ্ছা আচ্ছা, সাউথ আফ্রিকায় তুমি তাহলে ইন্টারনেট সংযোগ নেওয়ার চেষ্টা করো, অথবা ইলন মাস্কের সাথে একটু যোগাযোগ করো, ওখানে স্টারলিংকটা পাঠানো যায় কিনা। আর ইলন মাস্কও বাংলাদেশে আসার কথা ছিল, সেটা আসবে না। কি এখন দেশের খবর কি? হ্যাঁ, দেশের খবর তো আমি আর সব জানি না, তবু ওই সাংবাদিকরা কেউ আমারে জানায় বা একজন অভিনেতা অভিনেত্রীরা আমারে জানায় যে কী অবস্থা। আমি তাদের কাছ থেকে যেটা জেনেছি চাচা, ওই যে হ্যাঁ সেনাবাহিনী যে ভয় পাইছে ওইটা ঠিক আছে, ওইটা হাসান কি ব্যারিস্টার ফুয়াদ আর ওই যে হাসনাত আবদুল্লার বক্তব্যে সেনাবাহিনী ভয় পাইছে, এটা সত্য। এটা সত্য। আগামীতে কী হবে সেটা এখনও জানি না। কি সার্জিস আলম? ও সার্জিস আলম তো তার এলাকায় পঞ্চগড়ে গেছে চাচা, ওই যে ব্যাপক কি গাড়ি বহন নিয়ে 100-150 গাড়ি নাকি তার পিছনে ছিল, এর নাকি এখন টাকা পয়সার অভাব নাই। তো গেছে গাড়ি, হুট খোলা গাড়ির উপর সে পতাকা উড়াইয়া, পার্টির পতাকা উড়াইয়া গেছে। তার বউ গেছে। হ্যাঁ 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 না বোরখা ছিল, চোখ মুখ সবই বন্ধ ছিল। হ্যাঁ তার ওয়াইফের। হান্নান মাসুদ ইয়েতে গেছে, ওই যে জাহাজ ভাঙা, ওই যে কি হাতিয়ানা কোথায় যেন, ওখানে গেছে, মাইর খাইছে। কেমন মাইর? না, মাথায় একটু আঘাত পাইছে এই, কিন্তু তারপরেও একটা জাতীয় নেতা, তো এনসিপির নেতা, বুঝো না। এটা নিয়ে একটা হচ্ছে, ঢাকায় সমাবেশ হয়েছে, প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। হ্যাঁ ও কার না 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 ওখানে ওই যে বিএনপি নামধারী কয়েকজনকে সে অভিযুক্ত করছে। হ্যাঁ 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 হান্নান তো চাচা একটা বৈষম্য হয়ে গেছে, কিন্তু ওই যে সার্জিস চলে গেছে দাপটের সাথে, বীরের মতো এলাকায় চলে গেছে। আর ওই যে কি হান্নান মাসুদ ওই যে মাইর খেয়েছে, এটা ঠিক হয়নি চাচা। কি ডাক্তার তাসনিম যারা? চাচা তুমি একটা জিনিস বুঝো না কেন, এখন রোজার দিন ওরা বেশি মাঠে নেই, ডিহাইড্রেশন হতে পারে, সে তো ডাক্তার, সো সে নানান বিষয় চিন্তা করে, ডাস্ট, রোজা, ডিহাইড্রেশন, পানি যদি কম খায়, এখন রমজানে তো পানি দিনের বেলায় খাওয়া হয় না। সে এখন বাসায় আছে, তবে সে ওই ইলেকশন করবে না, ডাক্তার তো, সে ওই টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হবে। হ্যাঁ হ্যাঁ। আর কে? কি নুসরাত আর ফাতেমা এখন রমজানের পর সবাই যেহেতু এলাকায় চলে যাচ্ছে, সামনে ঈদ, তোমার এটা বুঝতে হইব, সামনে ঈদ, সবাই এলাকায় যাচ্ছে। সার্জিস চলে গেছে, হান্নান মাসুদ চলে গেছে, ওই যে হাসনাত আবদুল্লাহ চলে যাবে, আরও যারা আছে, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এরা চলে, আসিফ মাহমুদ হয়তো নামাজ পড়তে পারে, ঈদের নামাজ হয়তো ঢাকা পড়বে, এরপর এলাকায় চলে যাবে। হ্যাঁ হাসনাত আবদুল্লাহ হয়তো ঢাকায় প্রেজেন্ট না, ঈদের দিন থাকার সম্ভাবনা নাই, এলাকায় যাবে। উমামা ফাতেমা আছে না, হেও চলে গেছে, ওরা ওই ঈদের পর থেকে সরব হবে আর কি, ঈদের পর থেকে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ না সব কিছু ঠিক আছে। আর এখন ওই যে তুমি যেটা বললা চাচা, ওই যে সবাই সব কথা বলতে পারবে, ওইটাও ওই যে প্র্যাকটিসটা শুরু করছে আমাদের ওই কি ব্যারিস্টার ফুয়াদ। আর ব্যারিস্টার ফুয়াদের ব্যাপারে চাচা তুমি একটা সন্দেহ করছো, এই কি বরিশাল থেকে না নোয়াখালী থেকে ডক্টরেট পাইছে? সেটা না, সে কিন্তু ইংল্যান্ড থেকে ডক্টরেট পাইছে। হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনী তো তার ভয়ে ভীত, এবং সে উড়াই দেবে, এবং শুধু ঢাকা ক্যান্টনমেন্টের কথা বলছে। এখন ঈদের পরে হয়তো কুমিল্লা, সাভার ক্যান্টনমেন্ট এগুলো উড়ে দেওয়ার হুমকি দিতে পারে। না প্রেসিডেন্ট সাহেব আছে, এখনও আছে, ওনারা অনেক কিছু বলছে, উনি আছেন, এখন সব কিছু বলা যাবে, সবাই সব কিছু বলে, মন খুলে কথা বলে। আমাদের প্রধান উপদেষ্টা বলছে না, আপনারা মন খুলে ওনার সমালোচনা করতে বলছে, কিন্তু ওনার সমালোচনা না। ও আচ্ছা, ওনার প্রধান উপদেষ্টার জন্য তো ওই যে চায়না থেকে নতুন বিমান আসতেছে একটা, নতুন বিমানে করে উনি চায়না যাবেন, এবং বাংলাদেশ থেকে চায়না পর্যন্ত রেড কার্পেট হবে। তুমি চিন্তা করো না চাচা, তুমি যত তাড়াতাড়ি আসতে পারো সেটা দেশের জন্য মঙ্গল, আমার জন্য তো শান্তি। আমি তো এত চিন্তা করে কিছু বলতে পারি না, আমার এখন লোকজনে যা বলে এটা আমি তোমার জানি। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে। না আমি সাবধানে আছি, আমি সতর্ক আছি, মানে ওই যে এখন তো নতুন নেতৃত্ব, বুঝো না, অস্ত্রশস্ত্র আছে ওদের কাছে প্রচুর। ওইটা সেনাবাহিনী বুঝে গেছে। না সেনাবাহিনী আর মুভ করবে না আপাতত। হ্যাঁ কাল পরশু কী হয় আমি তোমার জানাবো, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ, রাখি চাচা। তুমিও চাচিকে ফোন করো, কিন্তু বারবার আমি একটা কথা বলি, চাচি কিন্তু তখন দুশ্চিন্তায় পড়ে যাবে। তোমার কি অবস্থা ওখানে? আফ্রিকার জঙ্গলে মশা টশা আছে, খেয়াল করো। না ঠিক আছে, আমি ভালো আছি। ওকে জি, থ্যাংক ইউ।
হ্যাঁ, কাশেম চাচারে ওই যে বললাম একটু তাড়াতাড়ি যেন আসে, কারণ আমি এত শুনে এত কথা চাচারে বলতে পারবো না। সমস্যা হচ্ছে ওখানে ওই স্টারলিংক আছে না, ইলন মাস্কের, ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই, চাচা একেবারে অন্ধকার অবস্থায় আছে। তো যা পারি আমি আপনাদের থেকে যা শুনি তা চাচারে জানাই। ধন্যবাদ।